নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো ভিন্ন রকম একটা পেঁয়াজু। এজন্য আমি নিয়ে নিয়েছি হাফ প্যাকেট নুডলস, হাফ প্যাকেট মশলা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি বাটিতে দিয়ে দিলাম আর দিয়ে দিব ডাল, মসুরের ডাল বাটা। এবার আমি কিছু মশলা দিয়ে দিব। যেহেতু নুডলসের মশলা দিয়ে নুডলস সিদ্ধ করা আছে, এজন্য আমি বেশি মশলা দিব না। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর একটু বেশি করে মরিচ গুঁড়ো আর দিয়েছি লবণ। এবার আমি খুব সুন্দর করে মেখে নেব। একঘেয়েমি পেঁয়াজু খেতে যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। নুডলস আর ডাল বাটা দিয়ে পেঁয়াজু খেতে অসাধারণ লাগে, একবার হলেও অবশ্যই বানিয়ে খাবেন। এবার এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এরপর আমি ভেজে নেব। আমার মাখানোটা হয়ে গেছে। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, তাহলে মুখের মধ্যে পেঁয়াজটা পড়লে খেতে দারুণ লাগে। এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো তেলের ওপর দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইবারে আমি যতগুলো দেওয়া যায় সবগুলো পেঁয়াজু তেলের উপর দিয়ে দিচ্ছি এবং উল্টিয়ে পাল্টিয়ে খুব অল্প আঁচে ভেজে নিচ্ছি। আসলে বেশি আঁচে ভাজলে পেঁয়াজুগুলো ভিতরে কাঁচা থেকে যাবে, এজন্য আমি অল্প আঁচে সবগুলো পেঁয়াজু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজুতে কালার চলে এসেছে। এবার আমি নামিয়ে নিব চুলা থেকে। এবার আমি পেঁয়াজগুলোকে তেল থেকে তেলটা একটু ঝরিয়ে তুলে নিচ্ছি। আর যে বাকি ডাল বাটা আছে সেই ডাল বাটাগুলো দিয়েও আমি একইভাবে পেঁয়াজগুলো ভেজে তুলে নেব তেল থেকে। এভাবে পেঁয়াজু খেলে একটু কিছুটা রুচির পরিবর্তন হয়। আমরা তো মাঝে মধ্যেই ডাল বাটা দিয়ে পেঁয়াজু তৈরি করে থাকি, তবে এভাবে নুডলস দিয়ে পেঁয়াজু খেলেও ডাল বাটার থেকে আরও বেশি ভালো লাগে। এজন্য আমি মাঝে মাঝেই করে থাকি। আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই আপনারাও এভাবে করে খাবেন, পেঁয়াজু তৈরি করে খাবেন নুডলস দিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।